গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন। আর আমরাও ভালো আছি, শুধু আমার মনটাই একটু ভার হয়ে আছে। আপনারা তো জানেন, গতকালের ভিডিওতে আমি বলেছি, তো মন খারাপ করে থাকলে তো আর হবে না। সংসারের কাজ তো আর সবই পড়ে থাকবে আমার জন্য, তো মন খারাপ করে লাভ নেই। আমি কাজ শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই। এখন বাজে সকাল 7টা, আর আজ হচ্ছে শনিবার, আর আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। সবাই আমার একটু সাথে থাকবেন, একটু পাশে থাকবেন। সামনের দিকে আপনারাই আমাকে নিয়ে যেতে পারেন। আপনারা যদি ভালোবাসা না দেন, আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করলাম। আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। তো চলুন সিঁড়িগুলো আগে ঝাড় দিয়ে নিই, কারণ বাসি কাজের মধ্যে প্রথম হচ্ছে আমার দোতলা পুরো পরিষ্কার করে ঝাড় দেওয়া। তারপরে দোতলার উপরে যে ছাদ, সেই ছাদের ওই সিঁড়ি থেকে একদম নিচে সিঁড়ি পর্যন্ত ঝাড় দেওয়া। তারপর ঝাঁট দিয়ে নিই উঠোন। এই করেই কিন্তু আবার বাসি কাজকর্মগুলো করে নিই। আর দেখুন, আমার কিন্তু এই একতলার নিচে ওই জায়গাটা ঝাঁট দিলাম, ঠিক আছে। আর একটু সিঁড়ি ছিল, সেইটুকুতে সবটুকু আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ আপনাদেরও বোরিং লাগবে একভাবেই ঝাঁট দেওয়া দেখতে দেখতে। তো আমি ভাবলাম যে একটুখানি কেটেই দিই, ক্যামেরাটা অফ করে তারপরে আবার সামনে উঠানে যে চালু করবো ওখানে। আর এই বেশি আমি এর জন্য খুব একটাই ঝাড় দেওয়া ভিডিও করি না বন্ধুরা, কিন্তু তাও করতে হয়, যেহেতু ডেলি লাইফস্টাইলের মধ্যে পড়ে এই জন্য। আর এই দেখুন, আমি তো শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। সকালবেলায় সমস্ত কাজ সেরে ঘরটার একবারে মুছে নিয়েছি সকালে, সমস্ত বাসি কাজ সারার সাথে সাথে। তো সবটুকু তো আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজ হচ্ছে শনিবার, এবার আমার একটু দেরিতেই হয়ে যায় আজকের দিনটা ঘুম থেকে উঠতে, কারণ আমার মেয়েদের তো স্কুলও থাকে না, পড়াও থাকে না সকালবেলার দিকে। বিকেলে আবার থাকে, বড় মেয়ের দুখানা পড়া, ছোটো মেয়ের একটা পড়া। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করছি। আমি গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে, একটু সন্দেশ, তারপরে মোমবাতি, ধূপকাঠি দিয়ে ওখান থেকে গেছিলাম বাজারে, বাজার করে নিয়ে এসেছি। কী কী বাজার করেছি চলুন আপনাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা, আমি তো গেছিলাম বাজারে আর বড় ঠাকুরের মন্দিরে। বাড়ি এসে দেখি আমার ছোটো মেয়ে দেখুন কত সুন্দর একটা ড্রয়িং করেছে, আমাদের ফ্যামিলি পিকচার, ঠিক আছে। আর কি কি বাজার নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে আমি যেহেতু আমার হাজব্যান্ডের সাথে বাজারে গেছিলাম, আমি কিন্তু আমার পছন্দ মতন সবজি কিনেছি। আর আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি, সে নানান রকমের সবজি। আর দেখুন, দুটো ওই ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, সব 3 রকমই ছিল। তো হচ্ছে আমি বললাম কি, আমাকে দুটো ক্যাপসিকাম কিনে দাও, একটা ইয়েলো বেল পেপার, একটা রেড বেল পেপার। তো বলা সত্ত্বেই কিনে দিল, কারণ আবার বললো কী করবো। আমি বলছি একটু চাউমিন করব, নয় চিলি চিকেন করব, বেশ ভালো লাগে। তা চিলি চিকেন তো আমার মেয়েদের জন্য, কারণ আমার মেয়েরাই খুব পছন্দ করে, ওর বাবা তো খায় না ওই সব। ওর বাবা হচ্ছে বাঙালি খাবার খেতে পছন্দ করে, ডাল ভাত, মাছের ঝোল, পাতলা মাংসর ঝোল, ঠিক আছে। বিরিয়ানি, পোলাও এইসব খুব একটা পছন্দ করে না। বিরিয়ানিটা খাই একটু, আমি বাড়িতে রান্না করলে তবু খাই, বাইরে খাই না। দেখুন, ওই দেখুন ফুলকপি নিয়ে এসেছি, তারপর লাল লাল টমেটো নিয়ে এসেছি, একদম বড় বড় টমেটো নিয়ে এসেছি বন্ধুরা। এই বাজার দেখে না আমার মাঝে মাঝে আমার মায়ের একটা কথা মনে পড়ে যায়। আমার মা বলতো ছোটোবেলায়, জানিস তো বাবু, আমার অনেক আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে। তো আমার মা বলতো, জানিস বাবু, তোর বাবা সব সময়তেই বলতো যে আমি মরে গেলে তুমি সবথেকে বেশি খাওয়ার কষ্ট পাবা। আর কেন পাবো সেটা আমাকে বলতো না, কিন্তু আমি এখন বুঝি। কারণ আমার মা ওই যে বাজার করে, নিজে হাতে বাজার করে তবেই তো খেতে হবে, নইলে আমার মাকে আর বাজার করে খেয়ে দেবে আমার বাবা মারা যাওয়ার পর? হ্যাঁ, আমার মা একাই বাজার করতে যাবে আসবে, কারণ আমার দাদা আমার থেকে 4 বছরের বড়। তখন আমার যদি 7 বছর থাকে, আমার দাদার তাহলে 7 তো 8, 9, 10, 11 বছর আমার দাদার বয়স ছিল। তো আমার দাদা তো আর তখন বাজার যেতে পারে না, তার জন্য আমার মাকেই বাজারে যেতে হতো। আমার ঠাম্মা ছিল বাড়িতে, ঠিক আছে। আর আমার কাকু যেহেতু কাজে একদম ব্যস্ত, আমার কাকু যেতে পারতো না বাজার ঘাটে। আমাদের গাড়ির গ্যারেজ ছিল বড়। তাই মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে। আসলে যখন অনেক দুঃখ লাগে, মনটা অনেক কষ্টে ভরে থাকে, তখন শুধু মা বাবার কথাই মনে
বন্ধুরা আজকে আর আমার একটু দম ছাড়ার সময় নেই, শুধু জাস্ট জামাটা ছাড়বো, তারপরে ঠাকুর ঘরটা বাসনটা মাজবো, হাতটা ধুয়ে তারপরে হচ্ছে আমি রান্নায় হাত দেবো, কারণ এই মাংস মাখালে টাখালে আর আমি বাসনে হাত দিতে পারবো না। তো চলুন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখুন, ফ্যামিলি পিকচার আঁকা আমার ছোটো মেয়ের কমপ্লিট। আমার বড় মেয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিল, সুন্দর এঁকেছে। আর যেটা বলছিলাম, তাই মনটা যখন অনেক খারাপ হয়ে যায় বাবা মার কথা মনে পড়ে যায়। আর এখন বাবা মার কথা মনে পড়েও কোনো কাজ নেই, বাবা তো অনেক ছোটো বয়সে বন্ধুরা মারা গেছে। বাবার কথা মনে পড়লেও কিন্তু মা আর আমার কাকুকে আমি একটু ভুলতে পারি না। আমার কাকু যেহেতু বিয়ের পরেও আমার কাছেই ছিল, আমার কাকু আমার কাছেই থাকতো, যেহেতু আমার বাবা মা মারা গেছিলো। তো এবার আমার কাকুকে আমার শ্বশুরমশাই বলেছিল যে যে তোমার কাছে রেখে দেবা তোমার কাকুকে, তাই আমার কাকুই আমার কাছে থাকতো। আমার ছোটো মেয়েকে কিন্তু আমার কাকু মানুষ করেছে, জানেন তো। তখন তো আমি ভিডিও করতাম না, তাই তো আপনারা আর দেখতে পাননি, ঠিক আছে। এখন যদি আমার কাকু বেঁচে থাকতো দেখতে পেতেন। আমার কাকু আমার ছোটো বয়সে আমার বাবা মারা গেছিলো বলে আমার কাকু কোনো দিন বিয়েই করেনি। হ্যাঁ, আমাদের যে গ্যারেজ ট্যারেজ সেগুলো আমার কাকু দেখভাল করতো। আর আমরা সবাই একসাথে এক পরিবারে থাকতাম, আমার ঠাম্মা, আমি, আমার দাদা, আমার মা আর আমার কাকু। আর এখন তো আমার দাদা বৌদি আর আমার দাদার একটা ছেলে আমার বাপের বাড়িতে থাকে, আর আমার কাকু আমার কাছেই থাকতো। তো চলুন, এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি দেশি মুরগির ঝোল। তাই মন খারাপ লাগলেও এখন আর বাবা মা কেউ নেই বলতে পারি না। আর যার বাবা মা নেই সে বোঝে একমাত্র যে বাবা মা না থাকার কষ্টটা। আজকে মনে অনেক দুঃখ হলেও মার কাছে যেতে পারি না, বাপের বাড়ি যেতে পারি না। হ্যাঁ, আর বাবা মা না থাকলে কিন্তু সে বাপের বাড়িও থাকে না। আপনারা যাদের বাবা মা নেই তারা জানেন, কারণ বাবা মা না থাকলে কিন্তু আপনাদের সেই বাপের বাড়ি যাওয়ার নেশাটাও থাকে না, ঠিক আছে, যে বাপের বাড়ি যাব সেই সেই মানে উৎসাহটা থাকে না। আর বাবা মা বেঁচে থাকলে, বিশেষ করে মা থাকলে তো কোনো কথাই নেই। যত কষ্টই হোক মা আপনার পাশে এসে দাঁড়াবে। সে আপনার মা অনেক বয়স হয়ে যাক, তারপরেও ভাববে যে আমার সন্তান এই কষ্টে আছে, আমার সন্তানের কাছে যে দুটো দিন থেকে আসি। হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছা করে আমার মাটা যদি বেঁচে থাকতো, আমার মার কোলে মাথা দিয়ে আমি একটু শুতে পারতাম, একটু কয়টা কথা বলতে পারতাম আমার মাকে, কিন্তু হয় না। এখন আর বলার মতন কেউ নেই আমার। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট হচ্ছে এখন, কারণ আমার মা আর আমার কাকুর জন্য বিশেষ করে ভীষণ কষ্ট লাগে। তারপরেও আমার হাজব্যান্ড আছে, আমার 2 মেয়ে আছে, থাকলেও তাও মার মাই হয়, মার সাথে কারোর তুলনা নেই, তাই না। তো চলুন, খুব কষ্ট হচ্ছে এখন। এইসব কথা আরও কিছু বললে না আরও কান্না আসবে, তো অন্য কথা বলি একটু, ঠিক আছে। তো মাংসটা তো এই পাশে হচ্ছে, আর দেখুন আমার মুখটা কি কালো, কারণ আমার বলছি না আমার মনটা ভালো নেই, তাই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিচ্ছে। আমার বড় মেয়ে একটু ক্যামেরাটা করে দিচ্ছে, কারণ ওদের তো স্কুল ছুটি শনিবারে, শনি রবি 2 দিনই। আর যেহেতু ওদের পরীক্ষা শুরু হয়েছে, তো মানে এখন প্র্যাকটিক্যালগুলো হচ্ছে, আবার লেখা পরীক্ষা একটুখানি দেরি আছে, মানে ফেব্রুয়ারিতেই, হ্যাঁ এই 16 তারিখ থেকেই শুরু, আর মার্চের মনে হয় 7-8 তারিখে মনে হয় শেষ হবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে দেশি মুরগির ঝোলটা রান্না হয়ে গেছে। হালকা হালকা ঝোল রেখেছিলাম, মাংসটাতে একটু ভাত দিয়ে খাওয়া হবে এজন্য। আর রাতে ভেবেছিলাম রুটি করব, তা রুটিই করা হলো না। আর এই দেখুন এই পাশে কিন্তু লাল শাক বসিয়ে দিয়েছি, জানেন তো। আর এই লাল শাক আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, আমার হাজব্যান্ড কেউ খেতে পারিনি, কারণ লাল শাকটা করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। আর আমার বড় মেয়ের যেহেতু শনিবার একদম 4:05-10 পড়া থাকে, ও না হচ্ছে ওই তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়, এর জন্য আর হয়ে পারেনি। আর দেখুন ঠাকুরঘরটাও মুছে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 4:05, আর আমার সমস্ত রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট। আজ তো আপনাদের সাথে আর বিছানা গোছানো কিচ্ছু শেয়ার করিনি, আসলে সময়েই আমি করে উঠতে পারছি না, জানেন, মানে ভিডিও শুধু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এই বড় মেয়েকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, ওর বাবা খেয়ে নিয়ে চলে গেল স্কুলে, আর ছোটো মেয়ে এই ধর
স্কুল বলছি কেন, পড়তে নিয়ে চলে গেল। আর ছোটো মেয়ে খাচ্ছে হচ্ছে ভাত, ওর খাওয়া শেষ হলে ও হচ্ছে একটু টেবিল মুখস্থ করবে, ওরও পড়া আছে 6টার দিকে। এবার ওকে বড় মেয়েকে নিয়ে আসার সময় ওকে আবার পড়তে দেওয়া লাগবে, দিয়ে আবার বড় মেয়ের আবার 6:30টার সময় আর একটা জায়গায় টিউশন আছে, সেখানে আবার দিয়ে আসা লাগবে। তো চলুন, আজকে খুব শনিবারটা আমার খুব ব্যস্ত, মানে ব্যস্তময় দিন আমার, প্রচণ্ড পরিমাণে দৌড়ের পরে থাকে। তা যাই হোক, চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এইবারটা আপনাদেরকে দেখাই, গ্যাসটা মুছে নিয়েছি। দেখুন আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ের খাওয়া কিন্তু হয়ে গেছে। আর এই যে হচ্ছে লাল শাক যেটা রান্না করেছে, আর একটু পেঁপে ছেঁচকি গতকালের, আর বেগুন ভাজা আছে। তা আমার হাজব্যান্ডকে আমি এক তরকারি দিয়ে কখনো খেতে দিই না, তাই ওনার খিদেও পেয়ে গেছে। এই জন্য আমি বললাম কি, তোমাকে একটুখানি হচ্ছে পেঁপে ছেঁচকি দিয়ে খেয়ে তারপরে মাংস দিয়ে খাও। তো তাই উনি খেয়েছে, ঠিক আছে। আর এই বাসনের একটা গুছিয়ে রেখেছি, একটা গ্লাস মেজে রাখলাম, সেই গ্লাসটা আবার উপর করে সুন্দর করে গুছিয়ে রাখলাম, কারণ আমার সংসারের জিনিসটা আমাকেই গুছিয়ে রাখতে হবে। তো তাই আর হয়ে গেছে বন্ধুরা, ছাদেও জামাকাপড় মেলে দিয়েছি, জানেন না আপনাদের সাথে আজকে ছাদে জামাকাপড় কেচে মেলে দেওয়াটাও শেয়ার করিনি। সেটাও মানে সে তাড়াহুড়োর মধ্যে বাজার থেকে এসে কাচারটা ভিজিয়ে রেখেছিলাম, মেয়েদের স্কুল ড্রেস। আর আমি বাজারে গেছিলাম, সেই জামাকাপড় তো আমি তুলবো না কেচে, যেহেতু মাছ মাংসের বাজারে গেছিলাম, সেগুলোও কেচে ছাদে দিয়ে এসেছি, ঠিক আছে। আর ছাদে এখন আর যাবো না, সন্ধ্যের দিকে যাবো ওখানে। আর সিঁড়ি টিড়ি সব মুছেছি, নিচের উঠোন টুঠোন সব ধুয়ে দিয়েছিলাম শনিবার, তারপরে গেছিলাম মন্দিরে, ঠিক আছে। তো চলুন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো এবারটা, আর শরীরে আর পাচ্ছি না, একটু খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে তারপরে একটু রেস্ট নেবো, নইলে তো আবার তো সন্ধ্যা হয়ে যাবে, ছোটো মেয়ের পড়া আছে, দেখি ওর বাবা কী করে, নইলে আমার দিয়ে আসতে হবে। তো চলুন। আর এই দেখুন বন্ধুরা, এই বিছানাটা এইভাবেই গুছিয়ে রেখেছি, মানে কোনো রকমের না গোছানোর মতন গুছিয়েছি, কারণ আমার মেয়েরা বাড়ি থাকলে না এইসব কাজকর্মগুলো আমি করতে পারি না। চিন্তাই করে নিয়েছি, কালকে যত বেলাই হোক আমি আমার ঘরবাড়ি ঝাড়বই। কালকে রবিবার, আমি রান্নাবান্না বাদ দিয়ে কালকে ঘরবাড়ি ঝাড়বো, এই সমস্ত কর্ম আমি ভেবেই রেখেছি, ঠিক আছে। তো চলুন আবার পরে আসছি খেয়ে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমি গোপালকে পুজোও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে দিয়ে দেবো শয়ন। তা আপনাদের সাথে একটুখানি ভগবান দর্শন করিয়ে নিলাম, দেখতেই পেলেন। আর এই দেখুন, একটা প্রজাপতি এসে আমার ঘিয়ের বয়মের ওপরে বসেছে, সেটা আবার আমি সারা রাত্রির ক্যাবিনেটের উপর ছিল, এবার সকালে দেখে উধাও কোথায় যে চলে গেল কে জানে। আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে মিলে কি বানিয়েছে আপনাদেরকে দেখাই, একটা কোরিয়ান ডিশ। দেখুন, এই দেখুন, দুইজন মিলে বানিয়েছে, দেখুন এত সুন্দর বানিয়েছে, স্ট্রবেরি দিয়ে বানিয়েছে। ওর বাবা আগের দিন ওদেরকে কিনে দিয়েছিল, সেটা ওই একটা দুটো খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিল, এবার সেটা দিয়েই এখন বানিয়েছে, চকলেট দিয়ে, তারপরে হচ্ছে ওই স্ট্রবেরি দিয়ে কী দিয়ে বানিয়েছে আমি জানি না। ওই সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, তারপর এই যে ওরা এখন দুই বোনই মিলে, মানে আমার বড় মেয়ে বানিয়েছে আর ছোটো মেয়ে হেল্প করেছে, দুইজন মিলে তৈরি করেছে ডিশটা, দেখতেও অনেক সুন্দর লাগছে। এটা শর্টসে যাবে, হ্যাঁ এটা হচ্ছে শর্টে ছাড়বো, আপনারা দেখবেন প্লিজ। তো চলুন ওরা খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। তুমি একটা খাও, তুমি একটা খাও, আচ্ছা আমি একটা খাই, আমি একটা ছোট্ট একটা খাই, এই হাত দিয়েই খাই। আমি বাঙালি মানুষ হাত দিয়ে খেতেই পছন্দ করি। এই দেখুন, চকলেট একদম লেগে গেছে, হচ্ছে স্ট্রবেরিগুলো কেটে নিয়েছে, তারপর চকলেটও লেগে গেছে, কি সুন্দর দেখে আমি খেয়ে নিই। সুন্দর, ভালো লাগছে, দারুণ, মানে ডেইরি মিল্ক দিয়েছে তো, ডেইরি মিল্কের একটা ফ্লেভার আছে, অনেক সুন্দর লাগছে। ওটা বেশি কর না, এই আসছেই না উপরে, কিরম আছে বল। আমি ভালোই বানাই, হ্যাঁ আমার বড় মেয়ে, ওর পিসিদের মতন, ওর পিসিরাও ওরকম, দাঁড়া মানে ওর আমার যখন বিয়ে হয়েছে, ওর পিসিরা দেখেছি ধরেন দুপুরবেলা রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, বিকেলবেলা আবার বৌদি চলো আরেকটা জিনিস বানাবো, মানে এত উৎসাহ ছিল আমার ননদদের ইয়েতে। আর আমার বড় মেয়ে ওরকম, মানে হঠাৎ হঠাৎ করে ও মা এটা করবো, ওরও খুব উৎসাহ, তারপরে অনেক কিছু বানাতে পারে। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিছু কিছু জিনিস বানিয়েছে, আগামীকাল যে ভিডিওটা যাবে সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কি কি বানিয়েছে, ঠিক আছে। তো চলুন আবার পরে আসছি, রাতের দিকে দেখা হবে।